এই ভিডিওতে আমরা ইউজার মডিউলের যত এপিআই গুলো আছে সেগুলো ক্রিয়েট করব। ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে আমরা পাশাপাশি রেখে দেই আমাদের যেই মঙ্গোডিবির কাছে আপাতত আমাদের হচ্ছে পোস্টম্যানটা যেটা ছিল আমরা যে দেখেছিলাম, পোস্টম্যানে হচ্ছে আমরা এপিআই গুলো টেস্টিং করব। আর আমাদের হচ্ছে এই ভিএস কোডে হচ্ছে বেসিক্যালি এপিআই গুলো ক্রিয়েশন করব। ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে হ্যাঁ, ফার্স্টে হচ্ছে করে ফেলি। ফার্স্ট হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেই ডেটাবেসটা বানাবো, যে কালেকশনটা বানাবো, সেই কালেকশনের একটা নাম দিব। ঠিক আছে? তো এটা কীভাবে করতে হয়, এটা হচ্ছে মনে করেন ক্লায়েন্ট ডট ডিবি, মানে যেই ডেটাবেসটার নাম দিব। ওকে, তো এটার নাম দিলাম, মনে করেন এটা হচ্ছে আমার ডেটাবেসের নাম দিলাম হচ্ছে, যেহেতু আমি সেবা নামে পুরো প্রজেক্টটা করতেছি, এই প্রজেক্টের নাম হবে সেবা। এবং এইখানে এই ডেটাবেসের কোন কালেকশনের ভিতরে আমি পুশ করব, তো আমি এটার ভিতরে হচ্ছে বেসিক্যালি ইউজার্স যেহেতু পুশ করব, তো আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ইউজার্স। ওকে, তো এবং এটাকে কোনো একটা ভ্যারিয়েবলে সেট করি, তাহলে হচ্ছে আমি যখন কাজ করব, কোনো ক্রাউড অপারেশন চালাবো, ক্রিয়েট করব, বা আমি কিছু দেখতে চাবো বা আপডেট করব বা কিছু ডিলিট করব, তখন আমার কাছে ইজিয়ার হবে জিনিসটা। ঠিক আছে? তো এই জন্য আমি এটাকে নাম দিলাম যে ইউজার্স কালেকশন। ওকে, তাহলে কি করলাম জিনিসটা, আমি হচ্ছে একটা ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে হচ্ছে ওই ডেটাবেসে কানেকশন করার পর এখান থেকে একটা ডেটাবেস নিলাম, সেবা নামে যে ডেটাবেসটা, যদি থাকে তো থাকলো, না থাকলেও ক্রিয়েট করবে। এটার ভিতরে একটা কালেকশন কি ইউজার্স নামে কালেকশন। ঠিক আছে? যদি থাকেও থাকবে, না থাকলেও ক্রিয়েট করবে। করে এটাকে আমি একটা ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করলাম এটা। ঠিক আছে? নিচে এররটাকে এই পাশে রেখে দিই। আচ্ছা, তো আমি যা করব বেসিক্যালি সব হবে এই ক্লায়েন্ট ডট কানেক্টের ভিতরে। ওকে, তো এবার হচ্ছে ফার্স্টে আমাদের যদি ক্রাউডের কথা বলি, ঠিক আছে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, আমার হচ্ছে বেসিক্যালি চারটে এপিআই তো লাগবেই। আমি একটা ইউজার ক্রিয়েট করব, আমি হচ্ছে একটা ইউজার পাবো, বা আমি একটা ইউজার হয়তো আপডেট করব, বা আমি একটা ইউজার হচ্ছে ডিলিট করব। এছাড়া আমাদের কাজের সুবিধার জন্য আরও যদি কোনো এপিআই লাগে ওগুলো বানাতে হবে। ঠিক আছে? যেমন হয়তো আমাদের ইউজার লগ ইন করার জন্য এপিআই লাগবে। ঠিক আছে? তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা ইউজার ক্রিয়েট করে এপিআই বানাবো। ঠিক আছে? তো আমি লিখলাম যে এটা ক্রিয়েট নিউ ইউজার। ওকে, তো এটার ক্ষেত্রে কি করব, এটা হচ্ছে বেসিক্যালি একটা পোস্ট মেথড হবে। ঠিক আছে? আপনি যখন ইউজার ক্রিয়েট করবেন, আপনি তো ডেটা পাঠাবেন ফ্রন্ট এন্ড থেকে, তাই না? ইউজারের হয়তো নাম পাঠাবেন, ইউজারের ইমেল পাঠাবেন, এগুলো পাঠায় ইউজার ক্রিয়েট করবে। তো এই জন্যই হচ্ছে আমি কি করব, অ্যাপ ডট পোস্ট হবে এটা। ওকে, তো অ্যাপ ডট পোস্টের ভিতরে কি হবে, এটা হচ্ছে বেসিক্যালি আমি এটা নাম দিলাম মনে করেন ইউজার, যেহেতু একটা ইউজার ক্রিয়েট করবেন। ঠিক আছে? এবং এটার ভিতরে আমি অ্যাসিনক্রোনাস করবো এটাকে, যেহেতু একটা অ্যাকশন পারফর্ম হয় এখানে, তো একটু টাইমের ব্যাপার আছে আমার, তাই না? তো এই জন্য এটাকে অ্যাসিনক্রোনাস বানাবো। অ্যান্ড রিকোয়েস্ট, এবং এটাকে কি প্যারামিটার পাঠালাম, রিকোয়েস্ট আর রেসপন্সটা নিলাম। ঠিক আছে? এরপর হচ্ছে আমি যে ইউজারটা পাচ্ছি রিকোয়েস্ট বডি থেকে, এটাকে আমি এখানে সেভ রাখলাম। রিকোয়েস্ট বডি থেকে যে ইউজারটা পাচ্ছি এটাকে আমি এখানে সেভ রাখলাম। আচ্ছা, তারপর আমি কি করব, তারপর হচ্ছে আমি ইউজারটা ক্রিয়েট করব। কীভাবে করব, আমি জাস্ট সিম্পলি ইউজার্স যে কালেকশনটা আছে এটার ভিতরে ক্রিয়েট, আমি যদি কোনো কিছু ক্রিয়েট করতে চাই তো এটার মানে ক্রিয়েট ওয়ান না, তো এটা হচ্ছে বেসিক্যালি ইনসার্ট ওয়ান। হ্যাঁ, ইনসার্ট ওয়ান। ঠিক আছে? আপনি যদি এটা লিখেই জাস্ট মানে সাজেশন দেখতে চান, দেখবেন ওই মঙ্গোডিবি সব সাজেশনগুলো দেখাচ্ছে আর কি। ঠিক আছে? যদি আপনি কোনো কিছু ক্রিয়েট করতে চান নতুনভাবে, তার মানে কি করতেছেন, ডেটাবেসে ইনসার্ট করতেছেন, তাহলে এটা কি হবে, এটা হবে ইনসার্ট ওয়ান। ঠিক আছে? কি ইনসার্ট করবেন, এটা হচ্ছে আপনার এই যে ইউজারটা। ঠিক আছে? ইউজার মানে কি, রিকোয়েস্ট বডি থেকে যেটা আনছেন ওই ইউজারটা নিলেন, এবং নেওয়ার পর আপনি কি করবেন, এখানে আপনি দুইটা প্যারামিটার নেবেন। যদি কোনো ইরর হয় ইররটা দেখাবেন, আর যদি কোনো রেজাল্ট পান তাহলে রেজাল্টটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, ইরর হলে কি করবেন, ইরর হলে হচ্ছে আপনি একটা ইরর হলে আপনি একটা কি করবেন, একটা রেসপন্স পাঠিয়ে দিবেন যে রেজ ডট সেন্ড। কি সেন্ড করবেন, এখানে স্ট্যাটাস পাঠিয়ে দিলেন যে ফলস। ঠিক আছে? যাতে আমরা পরে ফ্রন্ট এন্ড স্ট্যাটাস দিয়ে কাজ করতে পারি। আর হচ্ছে আমরা একটা মেসেজ দিয়ে দিলাম যে মনে করেন অ্যান, কি দেওয়া যেতে পারে, অ্যান ইরর occurred, প্লিজ ট্রাই অ্যাগেইন লেটার। এগুলো সব কিছু স্মল দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। ঠিক আছে? occurred ডাবল আর। ঠিক আছে? আচ্ছা, যদি ইরর হয় তাহলে এটা দেখাবে, আর যদি ইরর না হয়, আচ্ছা আমরা টার্মিনালটাকে অফ করে দিই। ঠিক আছে? টার্মিনাল চলতেছে আমাদের মাথায় আছে, আমরা জাস্ট কাজের সুবিধার জন্য একটু এক্সপ্যান্ড হওয়ার জন্য আমরা ইয়া করলাম। আর যদি রেজাল্ট হয়, যদি ইরর হয় তো ইরর পাঠাবে, আর যদি রেজাল্ট থাকে তখন হচ্ছে ও কি করবে, তখন হচ্ছে রেজাল্ট পাঠাবে। ঠিক আছে? রেজাল্টের ভিতরে কি পারবে, তখন পাঠাবে হচ্ছে আমাদের স্ট্যাটাসটা ট্রু, কারণ যেহেতু এখন আমরা পাচ্ছি। আর আমরা একটা মেসেজ পাঠা দেবো, মেসেজে কি পাঠা দেবো, যে তুমি যদি ইউজার ক্রিয়েট করছো তাহলে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি।
ঠিক আছে। আচ্ছা, আর সাথে যেহেতু ইউজারটা আমি ক্রিয়েট করছি তো আমি ইউজারটাকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এই আর কি কাহিনী। তো এইবার আমরা এটাকে টেস্ট করবো কেমন, আমরা হচ্ছে পোস্টম্যানের মাধ্যমে টেস্ট করবো। আমরা পোস্টম্যানে এখানে দেখেন এটা কি মেথড, এটা পোস্ট মেথড, ঠিক আছে। তাহলে এখানে গিয়ে আমরা পোস্ট লিখবো, এটা কোথায় আছে, আমরা এই প্রজেক্টটা চলতেছে যে লোকাল হোস্ট 5000-এ, তো আমরা লোকাল হোস্ট 5000 দিলাম এবং এটার কোন এন্ড পয়েন্টটাতে, স্ল্যাশ ইউজারটাতে। তাহলে এখানে কি করবো, স্ল্যাশ ইউজার, এটা দিয়ে হচ্ছে আমি একটা ইউজার ক্রিয়েট করব। এবার বডিতে আমি কি করবো, বডিতে হচ্ছে আমি ইউজারের ডেটা পাঠাবো। আমি মনে আছে আমরা ফ্রন্ট এন্ডে কী কী দিয়ে ইউজার ক্রিয়েট করছিলাম, আমরা হচ্ছে ইউজার ক্রিয়েট করার টাইমে ইউজারের নাম নিচ্ছিলাম, ইমেল নিচ্ছিলাম আর পাসওয়ার্ড নিচ্ছিলাম, ঠিক আছে। আমরা এখানেও সেম কি করব, এখানে হচ্ছে আমরা নাম নিব, ঠিক আছে। নামের ভিতরে দিয়ে দিলাম মনে করেন ইফতিখার। তারপর কি করব, আমরা হচ্ছে ইউজার ইমেল নিচ্ছিলাম, ইমেলে দিয়ে দিলাম মনে করেন আপনার iftikhar@gmail.com। তারপর আমরা হচ্ছে পাসওয়ার্ডের ভিতরে কি করছিলাম, পাস পাস না পাসওয়ার্ডের ভিতরে হচ্ছে আমরা কি করছিলাম, মনে করেন 1 2 3 4 5 6, ঠিক আছে, এরকম একটা পাসওয়ার্ড নিলাম। এবার যদি আমি ক্রিয়েট করি, আচ্ছা ও আমাকে একটা এরর দিচ্ছে, কারণ কি, লোকাল হোস্ট 5000 কিছু চলতেছে না আই গেস নাকি। ও আচ্ছা, ক্র্যাশ করছে। ক্যান ক্র্যাশ করছে, ডক ডট আইডি ইজ ইকুয়াল টু নাল। আমি কোথায় কি করছি, ক্যান ডট রিড প্রপার্টিজ অফ ইউজার্স কালেকশন, ইউজার্স কালেকশন থেকে কই গেল, ইউজার্স কালেকশন থেকে আচ্ছা আই বিলিভ আমার হচ্ছে একটা আগে কালেকশনটা ক্রিয়েট করতে হবে, এর আগে আই গেস আসবে না। তো আমরা সমস্যা নেই, আমরা এখানে যাই, আমরা এখানে গিয়ে ব্রাউজ কালেকশনে গেলাম। ব্রাউজ কালেকশনে গেলে আমার সবগুলা কালেকশন দেখতে পারবো, দেখি কিছু ক্রিয়েট হয়েছে কিনা, কিছু ক্রিয়েট হয় নাই। তো আমি ফার্স্টে একটা ক্রিয়েট ডেটাবেস দিব, ডেটাবেসের নাম দিব, ডেটাবেসের নাম দিলাম হচ্ছে সেবা এবং কালেকশনের নাম দিব হচ্ছে ইউজার্স, ঠিক আছে। ফার্স্টে একটা ক্রিয়েট করি, পরেরগুলো হোপফুলি করা লাগবে না। তো এখানে কিছু আর করা লাগবে না, এটা দিয়ে আমি জাস্ট ক্রিয়েট দিলে আমার ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে, এই ইউজার্স নামে কালেকশন এবং সেবা নামে আমার ডেটাবেসটা লোড হচ্ছে। এই তো ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি দেই, হোপফুলি হওয়া উচিত, আমি যে সার্ভারটাকে রিস্টার্ট দেই, আর রেস দিলাম, সার্ভার রিস্টার্ট হয়ে গেছে। আচ্ছা এবার এপিআইটা যদি কল করি, আচ্ছা আবার এরর দিচ্ছে। আচ্ছা আমরা কোথায় মিস্টেক করছি, ইফ ডক আইডি নাল হয়, আনডিফাইন্ড রিডিং আইডি, ওকে আমরা তো আইডি পাঠাচ্ছি না। আমাদের 5000 পোর্টে তো আই গেস কিছু চলছে না, তাই না। আমরা হচ্ছে একটা টেস্ট করি যে আমরা নান গেটে গিয়ে 5000 যদি দেই, আমাদের সার্ভারটাই ক্র্যাশ করছে, আমি এটাকে রিস্টার্ট দিই, সার্ভার এখন অন হয়েছে, আমি যদি স্টার্ট দিই, হ্যাঁ তাহলে আমাদের সার্ভার আপ এন্ড রানিং, ঠিক আছে, সার্ভার ইজ আপ এন্ড রানিং, গ্রেট। তাহলে এইটার পোস্টে গিয়ে আমি যদি স্ল্যাশ ইউজার দেই, আমি তো এটার পোস্টেই তো স্ল্যাশ ইউজার, যেহেতু অ্যাপ ডট পোস্ট ইউজার, এটার ভিতরে আমি ইউজার্স কালেকশনের ভিতরে ইনসার্ট করব ইউজারটা, যে ইউজারটা এখানে পাঠাচ্ছি। দেন হচ্ছে এখানে এরর হলে এরর দিবে, এরর না হলে এটা দিবে। এখানে যেটা হইলো আমরা আবার ট্রাই করে দেখি, এবার তো আমাদের ডেটাবেস আছে। আচ্ছা ও আমাকে উইয়ার্ড একটা এরর দিচ্ছে, ক্যান নট রিড ফর আনডিফাইন্ড রিডিং আইডি। আমি তো এখানে আইডি নিয়ে কিছু করিই নেই। আচ্ছা আমরা এটাকে একটু কমেন্ট করে রাখি, এটা কারণ এরর দিচ্ছে কিনা জানি না। আমরা জাস্ট ডেটাবেস কানেক্ট হয়েছে, এবার দেই। আচ্ছা তাও কাজ করছে না। আচ্ছা আমরা কি এখানে কোনো এরর হয়েছে, আমরা যে ইনসার্ট করেছি এইটা ডট ইনসার্ট ওয়ান, হ্যাঁ এটার ভিতরে ইনসার্ট করেছি ইউজার্স কালেকশন থেকে, ইউজার্স কালেকশন ইনসার্ট ওয়ান। আচ্ছা কি এরর হয়েছে আমরা এটা ডিবাগ করি, তারপরে হচ্ছে আমরা আবার ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে। তো আমরা এখানে কয়েকটা এরর ফাইন্ড আউট করতে পারছি। ফার্স্টে যেটা হচ্ছে আমি এখানে একটা এন্ড দিছি, ঠিক আছে, তো এটা লজিক্যালি হবে দুইটা এন্ড, ঠিক আছে, মানে সেল হচ্ছে এন্ড এন্ড। আচ্ছা
সেকেন্ড যেটা হচ্ছে আমি এখানে আমি যদি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে কখনো ডেটা পাঠাইতে চাই তখন হচ্ছে আমাকে ডেটাকে বডিকে বডির ভিতরে পার্টস করে পাঠাইতে হবে, ঠিক আছে। সো বা যেটাকে বলে হচ্ছে আপনার মানে এক্সপ্রেসের এখানে আপনি জাস্ট এই মানে জেসনটাকে হচ্ছে আপনি বেসিক্যালি ইউজ করবেন, ঠিক আছে। তো ওই জিনিসটা হচ্ছে আমরা করি নাই, সেটা করতে হবে আমাদের। তো আমরা যেটা করবো এখানে উম, 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 আমরা এখানেই করে দিই। তো আমি দেখেন ফার্স্ট অফ অল কোর্স কিন্তু আমি এখানে নিচে কিন্তু কোর্সটাকে ইউজ করা হয়নি। তো আমি হচ্ছে এই দুইটা জিনিসকে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে ইউজ করে ফেলি। তাহলে অ্যাপ ডট ইউজ কি ইউজ করব আমি হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে কোর্সটাকে ইউজ করব, তারপর হচ্ছে কি ইউজ করব, তারপর হচ্ছে আমি যাতে এক্সপ্রেসে আমি জেসনটাকে ইউজ করতে পারি এজন্য এক্সপ্রেস ডট জেসন করে দিব, ঠিক আছে। বা এটা জেসনটা হচ্ছে স্মলার হয়, ঠিক আছে, জেসন করে দিব। এইবার হোপফুলি হওয়া উচিত। আমি এখনো টেস্ট করি নাই, বাট আমি জাস্ট জিনিসটা ফাইন্ড আউট করলাম। তো এখন এই দুটো জিনিস করলে হোপফুলি হবে। এখন যদি আমরা আরেকটা জিনিসও করতে পারি, এখানে আমার ডেটাটা পাচ্ছি কিনা আমি জাস্ট চেক করতে পারি। আমি কনসোলের ভিতরে রিকোয়েস্ট ডট বডিকে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে, মানে এটাকে। এবার যদি আমরা একটা এপিআই কল করি দেখি কি অবস্থা। গ্রেট, এখন কিন্তু আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে কি করছি আমরা, জাস্ট সিম্পল একটা জিনিস আমরা হচ্ছে একটা সিলি মিস্টেক করছিলাম, আমরা হচ্ছে এটা জাস্ট আমাদের লার্নিং এর জন্য দরকার ছিল যে আমরা যদি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডেটা পাঠাতে চাই আমাকে কি করতে হবে, এক্সপ্রেস জেসন এটাকে ইউজ করতে হবে, ঠিক আছে, এক্সপ্রেস থেকে জেসনটাকে, যেহেতু আমরা জেসন করে পাঠাচ্ছি, তাই না। আচ্ছা, আর এটাকে হচ্ছে এখানে আনতে হবে। আর তারপর যেটা করছি তারপর হচ্ছে এখানে একটা এরর ছিল, এটা হচ্ছে জাস্ট আমি এন্ডের দেওয়া দরকার ছিল, ওটা দেই নাই। এটা আমি কনসোলের ভিতরে এটা দেখতে পাচ্ছি, ওকে। তো এই আর কি, তাহলে আমি হচ্ছে একটা ইউজার কিন্তু ক্রিয়েট করতে পারছি, ওকে। তবে এইখানে একটা ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে আমি মনে করেন সেম নাম সেম ইমেল দিয়ে কিন্তু আমি আরেকটা ইউজারও ক্রিয়েট করতে পারছি, আমার তো কোনো কিছু কিন্তু ইউনিক নেই। আমি যদি আবার ক্রিয়েট করি দেখেন আমাকে আরেকটা ইউজার ক্রিয়েট করতে দিছে, ঠিক আছে। তাহলে এটা কি হওয়া উচিত? আমরা যদি আমাদের ডেটাবেজে চলে আসি, আমাদের ডেটাবেজ, ব্রাউজ কালেকশনস, আমাদের সেবা, দেন ইউজার্স। তাহলে দেখেন আমার সেম ইমেল দিয়ে কিন্তু আমার দুইটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু পরে যখন আমি লগ ইন করতে যাব তখন ও কাকে লগ ইন করাবে, তাই না। তো এটা তো একটা বিষয় আছে। তো এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই জিনিসটা করতে দিব না। আমরা হচ্ছে ডেটাবেজের ভিতরে খুঁজবো যে সেম ইমেল দিয়ে কেউ আছে কিনা। যদি থাকে তাহলে আমি আর করতে দিব না, তখন বলবো তুমি আর একটা ইরর দিব যে বলবো তুমি আরেকটা ইউজার ক্রিয়েট করো, ঠিক আছে। এই আর কি। তাহলে আমরা যেটা করবো এখানে, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই ইউজারের থেকে আমি হচ্ছে ইমেলটাকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে আমি হচ্ছে ফার্স্টে অ্যাওয়েট করব। অ্যাওয়েট কি করব, এটার ভিতরে হচ্ছে আমি ইউজার্স কালেকশন থেকে আমি হচ্ছে ফাইন্ড করব, ঠিক আছে। বা আমি এখানে মনে করেন লিখলাম যে কনস্ট্যান্ট ইজ ইউজার এক্সিস্ট কিনা। যদি ইউজার্স এক্সিস্ট করে, ওয়েট, যদি ইউজার্স, আমি কি ইউজার কালেকশন থেকে আমি ফাইন্ড করব, ফাইন্ড ওয়ান একটা ফাইন্ড করব, ঠিক আছে। কি ফাইন্ড করব, আমি হচ্ছে ইউজারের ইমেল অনুযায়ী ফাইন্ড করব। তাহলে আমি হচ্ছে এটার ভিতরে ইমেলটা দিয়ে দিব, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে রিকোয়েস্ট ডট বডি ডট ইমেলটা থাকবে, ঠিক আছে। তো এই আসলো কেন এখানে, এখানে রিকোয়েস্ট ডট বডি থাকবে, এখানে অনেকগুলো চলে আসছে, এগুলো দরকার নেই। হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে আমার রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল থাকবে, যদি ইউজারটা এক্সিস্ট কিনা। যদি ইউজার্সটা এক্সিস্ট হয় এটাকে আমি কি করতে পারি, ইউজার এক্সিস্ট হলে তো আমি দেখতে পারবো, তাই না, মনে করেন। আর যদি এক্সিস্ট না হয় তখন আমি ক্রিয়েট করতে দিব, ওকে। তাহলে আমি যেটা করতে পারি এটার ভিতরে আমি এখানে এটাকে একটা বুলিয়ান দিতে পারি, ঠিক আছে। বা এটাকে মনে করেন ইউজার, হ্যাঁ এখানেই বুলিয়ান দিয়ে দিই যে এটা এক্সিস্ট কিনা। আমি হচ্ছে বুলিয়ানের ভিতরে এটাকে ঢুকাই দিই যে ইউজার এক্সিস্ট কিনা, ঠিক আছে। যদি ইউজার এক্সিস্ট হয়, ইফ ইউজার ইজ ইউজার এক্সিস্ট, ইউজারের ইউ ক্যাপিটাল, যদি ইউজার এক্সিস্ট হয় তাহলে তো আমি ক্রিয়েট করতে দিব না, তখন তাকে আমি একটা এরর দিব যে এই নামে কিন্তু অলরেডি একটা ইউজার আছে, তুমি করতে পারবো না, ঠিক আছে। তখন আমি পাঠাবো যে রেস ডট সেন্ড, ঠিক আছে, যে স্ট্যাটাস ফলস, আর ওরে মেসেজ দিব যে ইউজার অলরেডি
exist with this email, ইমেল অলরেডি ইউজার আছে, এটা যদি এক্সিস্ট হয় তখন দিবে, আর যদি এক্সিস্ট না হয় তখন এবার ওই নিচে গিয়ে এই কাজটা করতে পারবে যে ইনসার্ট করবে, ইনসার্ট করে যদি কোনো এরর পায় এরর দিবে, এরর যদি না পায় দেন ও সেটা ইয়া করবে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এবার দেখেন, এবার যদি আমরা করতে যাই, আমরা কিন্তু ডেটাবেস খালি করে দিচ্ছি, আমাদের ডেটাবেসে এখন কোনো ইউজার্স নাই। এবার ফার্স্টে তাহলে এই নামে একটা ইউজার ক্রিয়েট করতে যাই, করলো সুন্দর মতো আমাকে ক্রিয়েট করে দিল, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। সেম ভাবে যদি আবার করতে চাই তাহলে আমি কি বলবে, আচ্ছা এবার ডেটাবেস ও হচ্ছে ক্র্যাশ করছে, কারণ আমরা আমি তো রিকোয়েস্ট ডট সেন্ড দিছি, তো রিকোয়েস্ট ডট সেন্ড, এটা হচ্ছে রেজ ডট সেন্ড, মানে শুধু সিলি মিস্টেক করি আমরা। আচ্ছা, তো এখন যেটা করবো, এখন আবার এটাকে ইয়া করব, কি হলো, হ্যাঁ এখন ও হচ্ছে, আচ্ছা এখানে কিছু একটা বলতেছে ক্যান নট সেট হেডার্স আফটার, আচ্ছা এখানে হচ্ছে ও যেটা করছে, ও হচ্ছে এটাতে গেছে, গিয়ে হচ্ছে এটা করছে। আচ্ছা এটারে আমি তাহলে এলস ব্লকে ঢুকাই দিতে পারি, তাহলে ও হচ্ছে আবার এটাও করার ট্রাই করতেছে আই গেস, যদি এক্সিস্ট হয়, আর যদি এক্সিস্ট না হয় তখন তুমি ঢুকাবা। ঠিক আছে, তাহলে তাহলে আর আই গেস যাবে না এখানে। ঠিক আছে, এখানে চল অ্যাওয়েট করতে পারি, অ্যাওয়েট দরকার হবে না এখানে ও বলতেছে। আচ্ছা এবার যদি যাই, এবার যদি ক্রিয়েট করতে যাই, হ্যাঁ এবার সুন্দর মতো ক্রিয়েট হয়েছে, কেন পোস্ট করতে পারে না, এই তো দেখছেন, এখন কিন্তু বলেছে ইউজার অলরেডি এক্সিস্ট উইথ দিস ইমেল, তার মানে এই ইমেলে ইউজারটা অলরেডি আছে। এবার মনে করেন ইমেলটা চেঞ্জ করে এখানে ইফতেখার 2 দিয়ে দিই। ঠিক আছে, এবার যদি আমি ক্রিয়েট করতে চাই, আমাকে ক্রিয়েট করে বলবো যে ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। আমি যদি আবার ক্রিয়েট করতে চাই তাহলে বলবো যে ইউজার অলরেডি এক্সিস্ট উইথ দিস ইমেল। দেখছেন, তাহলে খুব সুন্দরভাবে ডাইনামিক আমরা একটা ইউজার ক্রিয়েটের বা ইউজার রেজিস্ট্রেশনে বলতে পারি। ঠিক আছে, ক্রিয়েট নিউ ইউজার, বা এটাকে আমরা বলতে পারি যে ইউজার রেজিস্ট্রেশন। ঠিক আছে, ইউজার রেজিস্ট্রেশন এপিআই কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা তো আমাদের আরো কিছু এপিআই লাগবে। ঠিক আছে, এই ভিডিওটা একটু লেন্দি হবে কজ আমরা একটা ভিডিওতে প্রত্যেকটা মডিউলের এপিআই গুলো বানায় ফেলবো। তো এবার হচ্ছে ইউজার ক্রিয়েট করছি এবং এটাকে আমরা একটা সেভ করে রাখি। আমরা যদি সেভ করতে চাই, আমাকে বলছে কোথায় সেভ করব, তো আমি একটা নিউ কালেকশন দিব, এটার নাম দিলাম মনে করেন সেবা। ঠিক আছে, ক্রিয়েট করলাম এবং এইটার ভিতরে আমি আরেকটা ফোল্ডার বানাবো, এই ফোল্ডারে মনে করেন আমার থাকবে হচ্ছে ইউজার এপিআই গুলো আমি ক্রিয়েট করলাম। এবং এইখানে এটার ভিতরে হচ্ছে আমি ক্রিয়েট করব কি, এটা হচ্ছে মনে করেন রেজিস্ট্রেশন। ঠিক আছে, রেজিস্ট্রেশন এই নামে একটা এপিআই বানায় ফেলছি। ঠিক আছে, তো আপনারা যখন কাজ করবেন তখন এভাবে করে করবেন, তাহলে সুবিধাটা কি, আপনি পুরো এই কালেকশনটা ধরে যে আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপার হন, ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিয়ে দিতে পারবেন যে এখানে একটা এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্টটা জানি কই ছিল, এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট দিলে দেন ও হচ্ছে অর প্রজেক্টে এটাকে আবার ইম্পোর্ট করে দেন হচ্ছে কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে এপিআই গুলো একদম ও আর কি পাচ্ছে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আর আপনার কাছে জিনিসটা সেফ থাকলো খুব স্ট্রাকচার হইতে, যে ইউজারের মডিউলে আমার এই এপিআই ইউজ করতেছে, এখানে থাকলো। আচ্ছা, ইউজার রেজিস্টার পরে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইউজারের লগ ইন। ঠিক আছে, তাহলে এটার জন্য যেটা করবো এটা হচ্ছে লগ ইন, এবং এইটাও হবে হচ্ছে আমাদের পোস্ট মেথড, বডিতে পাঠাবো। অ্যান্ড এটার কাজ এখন আমরা করি নাই। আচ্ছা, এখানেও সেম ভাবে আমি কি করব, এটার হচ্ছে এটার কাজ শেষ, এবং এইখানে আমি জাস্ট করব হচ্ছে লগ ইন। ঠিক আছে, এটাও হবে পোস্ট মেথড অ্যাপ ডট পোস্ট। এখানে আমি কি নিব, এটা কোন রাউট, এটা হচ্ছে লগ ইন রাউট। ঠিক আছে, এটা হচ্ছে লগ ইন রাউট। ঠিক আছে, এখানে আমি রিকোয়েস্টটা নিব অ্যান্ড হচ্ছে এখানে আমি রেসপন্সটা নিব। ঠিক আছে, এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হবে, রিকোয়েস্ট রেসপন্স। আচ্ছা, অ্যান্ড এটার ভিতরে কি করব, এখানে হচ্ছে আমি বডি থেকে ইউজারের ইমেল আর পাসওয়ার্ডটা নিয়ে নিব। কারণ কি দেখেন, আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি, আমরা যখন ইউজার লগ ইন করতে চাচ্ছি ইমেল আর পাসওয়ার্ড নিচ্ছি, তার মানে এখন আমরা বডি থেকে কি করব, ইমেল আর পাসওয়ার্ডটা নিয়ে নিব। ঠিক আছে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা, রিকোয়েস্ট ডট বডি। আচ্ছা, ইমেল পাসওয়ার্ড নিলাম। এবার যেটা করবো, এবার হচ্ছে আমি ইউজারটা খুঁজবো, ইউজারটা আছে কিনা। ঠিক আছে, তাহলে কি করব, কনস্ট্যান্ট ইউজার। কি করবো, এবার যদি অ্যাওয়েট করি, আমি হচ্ছে ইউজার্স ইউজার্স কালেকশন থেকে ফাইন্ড ওয়ান, একটা ইউজারকে খুঁজবো। ঠিক আছে, কি দিয়ে আমি খুঁজবো হচ্ছে আপনার ইমেল দিয়ে। ওকে, তো এবং আরেকটা কাজ করবো, এমন হইতে পারে অনেক দুষ্ট ইউজার থাকতে পারে, সে হচ্ছে আপনার ইমেলটা আপনার ক্যাপিটাল দিতে পারে। তো এই জন্য আমি কি করব, আমি ফ্রন্ট এন্ড থেকে ক্যাপিটাল পাই স্মল পাই, আমি পুরোটাকে হচ্ছে লোয়ার কেস করে দিব। ঠিক আছে, তো যাতে হচ্ছে জিনিসটা কাজ করে। ঠিক আছে, এটা ডেমনস্ট্রেশনটা দেখাচ্ছি, মনে করেন আপাতত আমি এটা রেখে দিই, ইমেলের ভিতরে ইমেলটা পাঠাইলাম। ঠিক আছে,
তারপরে হচ্ছে এটাকে অ্যাসিনক্রোনাস করে দেখে আবার এটা এখানে এরর দিচ্ছে, এটাকে অ্যাসিনক্রোনাস বানায় ফেলি। আরে অ্যাসিনক্রোনাস বানায় ফেললাম। এবার হচ্ছে যদি ইউজার থাকে তাহলে হচ্ছে আমি ওকে লগ ইন করতে দেবো। তাহলে ইউজার থাকলে রেজ ডট সেন্ড, ঠিক আছে, স্ট্যাটাস পাঠাবো, যে স্ট্যাটাস পাঠাবো হচ্ছে ট্রু, যে ও হচ্ছে সত্য, ও একটা আমার ইউজার। আর ওকে আমি একটা মেসেজ দিয়ে দিব যে ইউজার ক্রিয়েটেড, তো না, এখানে হবে হচ্ছে আপনার ইউজার লগড ইন সাকসেসফুলি, ইউজার লগড ইন সাকসেসফুলি, বা লগড ইনে দিয়ে দিই, সাকসেসফুল দরকার নেই। আর হচ্ছে ওকে আমি ইউজারটারও পাঠিয়ে দিই, যে তোমার কাছে যে ইউজারটা আছে এটারও পাঠিয়ে দিলাম। আচ্ছা, ভালো কথা। এটা যদি ইউজার থাকে, আর যদি ইউজার না থাকে তাহলে আমি কি করব, তাহলে সেম ভাবে আমি হচ্ছে পাঠিয়ে দিব, তখন দিব স্ট্যাটাসটা হচ্ছে ফলস। আর তখন তো আমার কাছে ইউজার নাই, তো ইউজার বাদ। আর তখন পাঠিয়ে দিব যে আমি ইয়োর ইমেল অর পাসওয়ার্ড ইনকারেক্ট, বা ইমেল পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, বিকজ আমি তো জানি না কোনটা ভুল হয়েছে, আর কি ইমেল ভুল দিছে নাকি পাসওয়ার্ড ভুল দিছে, এই জন্য আমি মিলতেছে না। তো আমি ওরা জাস্ট বলে দিলাম তোমার ইমেল পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। ওকে, আচ্ছা। এবার যদি লগ ইন করতে চাই, এবার আমি কি করব, আমি হচ্ছে ইমেল দিলাম, ইমেল কি দিছিলাম একটু আগে মনে আছে, iftikhar@gmail.com, অ্যান্ড পাসওয়ার্ড কি দিছিলাম মনে আছে, পাসওয়ার্ডে দিয়েছিলাম 1234, অনেক কনফিডেন্সিয়াল একটা পাসওয়ার্ড, ঠিক আছে, এই আর কি। এবার যদি আমি লগ ইন করার ট্রাই করি, তাহলে ও আমাকে বলছে ইউজার লগড ইন, এবং ইউজার ইনফরমেশনটা আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। এবার যদি যেটা বললাম যে মনে করেন কোনো কারণে ইউজারের ক্যাপস লকটা অন করে এবং এটা সব ক্যাপিটালে চলে আসছে, যে EFTYKHAR, এন্ড যদি আমি দিই, তখন আমাকে ইওর ইমেল আর পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। এখন বলে আরে আমার তো এই নামে একটা এই ইমেল তো আছে অলরেডি, কেন আমাকে এটা বলতেছে যে ম্যাচ করতেছে না, আমি কি পাসওয়ার্ড ভুল দিলাম নাকি আমি ইমেল ভুল দিলাম, কি হইলো আসলে। তো এই জন্য ওই সকল কারণে যাতে সমস্যা না হয়, এই জন্য হচ্ছে আমরা পাসওয়ার্ডটাকে কি করব, ইমেল ডট টু লোয়ার কেস করে দিব, ঠিক আছে, যাতে ও ক্যাপিটাল দেয় স্মল দেয় কোনো সমস্যা নাই, আমি হচ্ছে এটাকে লোয়ার কেস করে নিব, তাহলে যখন আমি ফাইন্ড করব তখন হচ্ছে পাবো, ঠিক আছে। এবং এখানে আরেকটা করবো, শুধু তুমি ইমেল পাঠালেও হবে না, আমাকে পাসওয়ার্ডও লাগবে, ঠিক আছে। এবং আমি পাসওয়ার্ডকে ও যেমনি পাঠায় পাসওয়ার্ডটা তো এক্সাক্ট ম্যাচ হইতে হবে, এই জন্য পাসওয়ার্ডটা আমি কোনো লোয়ার কেস করলাম না, ঠিক আছে। তাহলে আমি কিন্তু দেখেন একটু আগে ইমেল পাইলে কিন্তু রিটার্ন করে দিচ্ছিলাম যে তুমি লগড ইন করতে পারবা, কিন্তু এখন কিন্তু না, তুমি ইমেল পাইলেও হবে না, তোমাকে ইমেলও পাইতে হবে, পাসওয়ার্ডও পাইতে হবে, ঠিক আছে, এই আর কি কাহিনী। তো এইটা আমি সাজা লিখতে পারি ইমেল অ্যান্ড আমার হচ্ছে পাসওয়ার্ড। তাহলে যদি ইউজারের কালেকশনের ভিতরে যদি ইউজারের ইমেল আর পাসওয়ার্ড মিলে, তাইলে আমি দিব যে তোমাকে লগ ইন করতে দিবে। এবার যদি দেই, এবার ওকে, আচ্ছা এরর দিছে কজ সার্ভারটা স্টার্ট হয় নাই, এবার দেখেন ওকে লগ ইন করতে দিচ্ছে যে তোমার কিন্তু ইমেল পাসওয়ার্ড মিলছে, তুমি লগড ইন হয়েছো, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা ইউজারে লগ ইনও করে ফেলছি, ঠিক আছে। আপনারা আই গেস আমার সাথে সাথে করতেছেন, না হলে হচ্ছে ভিডিওটা পজ করে কোডটা দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন কি হলো, ইউজার আপনি ক্রিয়েট করছেন, ইউজার লগ ইন হলো, এরপর কি হইতে পারে, এবার আপনি কোনো একটা ইউজার পাইতে চাইতে পারেন, ঠিক আছে। আপনি যখন এখানে একটা দেখেন ইউজার একটা আইডি আছে, আপনি সিঙ্গেল একটা ইউজার যদি পাইতে চান, ইউজারের আইডি দিয়ে পাইতে পারেন বা ইউজারের ইমেল দিয়ে পাইতে পারেন, যেটা ইউনিক। তো আমরা মঙ্গোডিবির এই আইডিটা হচ্ছে ইউনিক, আমরা এই আইডিটাতে পাওয়ার চেষ্টা করি, অ্যান্ড এটার জন্যই তখন এই যে এটা নিয়ে আসছিলাম অবজেক্ট আইডিটা, ঠিক আছে, বিকজ এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব, এটা হচ্ছে মনে করেন এটা কি নাম দেওয়া যায়, মনে করেন সরি, গেট সিঙ্গেল ইউজার বাই আইডি। ওকে, আইডি দিয়ে আমি একটা সিঙ্গেল ইউজার নিব, যেহেতু আমি গেট করবো এটা, এই জন্য অ্যাপ ডট গেট হবে, ঠিক আছে। এবং এটার ভিতরে কি হবে, এটার ভিতরে আমাদের ইউজার হবে, আর হচ্ছে আমি যেহেতু আইডি পাঠাবো এই জন্য হচ্ছে আমার আইডিটা হবে। ওকে, আচ্ছা, এটাও সেমভাবে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন হবে, এখানে আমি রিকোয়েস্ট আর রেসপন্সটা নিব, ঠিক আছে। রিকোয়েস্ট আর রেসপন্স না, এখানে আমি সেমভাবে খুঁজে হচ্ছে রিটার্ন করব। তো আমি ফার্স্টে কি করব, আইডিটা হচ্ছে রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি। তো আইডিটা হচ্ছে আমি প্যারামসের ভিতরে পাঠিয়ে দিয়েছি দেখে প্যারামস থেকে রিসিভ করলাম, রিসিভ করে আমি এখন জাস্ট একটা ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে আমি ধরি, যে এটা যদি পাই তাহলে দিবে, এমন হইতে পারে ইউজার উল্টাপাল্টা আইডি দিয়েছে তখন তো আর কাজ করবে না, ঠিক আছে। ইউজার /1234 দিয়েছে তখন তো ওয়েবসাইট ক্র্যাশ করবে বা সার্ভার ক্র্যাশ করবে, ঠিক আছে, তো ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমি একটা ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে রেখে দিব। ট্রাই ভিতরে কি করব, আমি কনস্ট্যান্ট ইউজারটাকে ফাইন্ড করার ট্রাই করব, ঠিক আছে। তো অ্যাওয়েট আমি হচ্ছে ইউজার্স কালেকশনের ভিতরে আমি কি করব, আমি হচ্ছে ফাইন্ড ওয়ান, আমি একটা ইউজার খুঁজবো। কি দিয়ে খুঁজবো, আমি হচ্ছে আইডিটা দিয়ে খুঁজবো। ওকে, আমি হচ্ছে এই যে আইডিটা, কজ দেখেন এখানে কিন্তু আইডিটা এইভাবে থাকে আন্ডারস্কোর আইডি দিয়ে,
এই আইডিটা কোথায়, আইডিটা এই আইডিটা দিয়ে আমি খুঁজবো হচ্ছে আমি যে অবজেক্ট আইডিটা আছে ওইটার ভিতরে এই আইডিটা পাঠিয়ে দিব। বিকজ মঙ্গোডিবিতে যদি আমি ডেটাবেস একটু যাই, রিফ্রেশ করি, এই যে দেখেন আমি 3টা ইউজার ক্রিয়েট করছি, 3টা ইউজার কিন্তু চলে, আচ্ছা এটা 2বার কেন আসলো, এটা আমি আচ্ছা আমরা ফার্স্ট থেকে আবার করি, চলেন এটা কোনো একটা কারণে আই গেস 2বার আসছে, আমি এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই, এখন আমার কাছে কোনো ইউজার নাই। আচ্ছা এবার আমি রেজিস্ট্রেশনে যদি যাই, আমি বডিতে গিয়ে এটা দিয়ে রেজিস্ট্রেশন করার ট্রাই করব, ফার্স্ট ইফতিখার দিয়ে রেজিস্ট্রেশন করার ট্রাই করব, আমি যদি দেই আমাকে ইউজার ক্রিয়েট করে ফেলছে, এবং আমি যদি আমার ডেটাবেসে আসি আমি দেখতে পারবো যে আমার ইউজারটা ক্রিয়েট হয়ে যাওয়া উচিত, ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আবার কল করি, আবার কল করলে আবার করতে দিচ্ছে, জাস্ট গিভ মি এ মোমেন্ট। না আর তো করতে দিচ্ছে না, হ্যাঁ একবারই কিন্তু আছে, দেখছেন ডেটাবেসে কিন্তু আমাদের একবারই সেভ আছে। আমি যদি আবার করতে যাই তখন আমাকে বলতেছে ইউজার অলরেডি এক্সিস্ট উইথ দিস ইমেল, ঠিক আছে। আমি যদি আবার এপিআই কল করি আমাকে বলতেছে ইউজার অলরেডি এক্সিস্ট উইথ দিস ইমেল। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে এখানে একটা ইউজার, আচ্ছা এটাই বলতেছিলাম, ও যেটা দেখানোর জন্য গেছিলাম আমরা ডেটাবেসে। তো দেখেন এখানে আইডিটা হচ্ছে বেসিক্যালি অবজেক্ট আইডিটার ভিতরে, অবজেক্ট আইডির ভিতরে একটা স্ট্রিং এর ভিতরে আইডিটা আছে, তার আমি যদি খুঁজতে চাই তাহলে আমার অবজেক্ট আইডির ভিতরে তো পাঠাই দেবে, তাই না? তো এই জন্য হচ্ছে আমি কি করছি, এখানে অবজেক্ট আইডির ভিতরে আইডিটা পাঠিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমি প্যারামসে পাঠাইছি, ঠিক আছে। এটাতে ফাইন্ড করব, ফাইন্ড করে যদি ইউজার থাকে তাহলে ওকে আমি ইউজারটা পাঠাবো, ঠিক আছে। তাহলে যদি ইউজারটা থাকে তখন হচ্ছে আমি এই যে রেজ ডট সেন্ড করতেছিলাম এটার ভিতরে, যে এখানে ইউজার, এটা অ্যাকচুয়ালি মেসেজ দিতেও পারি নাও দিতে পারি, অথবা মেসেজ বাদ দিয়ে দিই, আমি জাস্ট ইউজারটা পাইছি ইউজারটাকে রিটার্ন করে দিলাম। আর যদি কোনো ইরর হয় ইররের ভিতরে হচ্ছে আমি ওকে আরেকটা রেজ ডট সেন্ড করে দিই, যেটার ভিতরে কি এটা হচ্ছে ফলস, ঠিক আছে। এটা দিব যে ইউজার আইডি বা ইউজার আইডি ডাজন্ট ম্যাচ, ইউজার আইডি দা ডাজন্ট, আরে ডাজন্ট ম্যাচ, তার মানে ইউজার আইডি মিলছে না। আচ্ছা এবার তাহলে আমি এখানে যদি এটাকে সেভ দিয়ে রাখি, এবার যদি আমি লগ ইন করার ট্রাই করি, দেখেন এখানে এটাকে স্মলার দিই, ঠিক আছে, এখানে দিলাম, আমাকে লগ ইন করে ইউজার আইডিটা দিছে, ঠিক আছে। এবার ইউজার আইডিটা নিয়ে আমি যদি এটাকে সেভ করি, এটাকে আমি কোথায় সেভ করবো, এটা এটা আগে এই লগ ইন এপিআইটা আমরা সেভ করে রাখি, এটা আমি লগ ইনের জন্য বানাইছি, ঠিক আছে। এরপর আমি আরেকটা এপিআই বানাবো, লোকাল হোস্ট, এইটা মনে করেন এটা ইউজার স্ল্যাশ আমার আইডিটা, ঠিক আছে। এবার যদি দেই ও আমাকে কিন্তু দেখছেন ইউজারটা দিয়ে দিছে। আচ্ছা এবার যদি কোনো কারণে ভুল করে আমি একটা আইডি দিই, এমন মনে করেন এক্স 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 দিলাম, তাহলে ও সার্ভারটা ক্র্যাশ করছে যে এরকম কিছু নাই, ঠিক আছে, ইউজার ইজ নট ডিফাইন্ড। আচ্ছা তার মানে এমন যদি কোনো কিছু হয়, যদি আমার আইডিটা ভুল ভাল দেয়, তখন হচ্ছে আমাকে তো এটা হ্যান্ডেল করতে হবে। তো এটা কেমনে হ্যান্ডেল করতে পারি, এইটা হচ্ছে যদি ইউজারটা যদি থাকে, ঠিক আছে। আচ্ছা এটা ডিপেন্ড করে হচ্ছে এখানে আমি এটাতে ফাইন্ড করব, ইউজার যদি থাকে রিটার্ন করব, আর যদি না থাকে তখন আমি এটা ইরোরটা দিতে পারি এখানে, যদি থাকে তখন আমি এটা দিব, আর যদি না থাকে তখন তো আমি কিছু করি নাই, তখন আমি এটা দিয়ে দিই। আচ্ছা এখানে আবার ইউজার দিয়ে দিচ্ছি, ইউজার তো না পাইলে ও কেন দেখাবে, ইউজার আইডি ডাজন্ট ম্যাচ, এটাতে পাঠিয়ে দিই আমি ইউজার আইডি ডাজন্ট ম্যাচ। এবার যদি দেই, এবার হোপফুলি ইরোরটা হ্যান্ডেল হয়ে যাওয়া উচিত, হ্যাঁ এইটা দেখছেন ইউজার আইডি ডাজন্ট ম্যাচ, তার মানে যদি আইডি থাকে তো ইউজারটা দিবে, যদি না থাকে দিবে না। আর যদি এখানে ইরর থাকে তখন দিল অ্যান ইরর অফেয়ার্ড, প্লিজ ট্রাই অ্যাগেন রিটার, ঠিক আছে, অ্যান ইরর, আচ্ছা এটা স্মল দেই, ইরর অফেয়ার্ড, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, ওকে। আচ্ছা তার মানে কিন্তু এখন আমার ইউজারের সিঙ্গেল একটা ইউজার পাওয়ার এপিআই হয়ে গেছে। আমি যদি দিই আমাকে বলে, আচ্ছা এখন বলতেছে এন ইরর অ্যাকিউরেট, কজ এই সার্ভারটি স্টার্ট হওয়ার আগে আমি এপিআই কল করে দিছি। এবার যদি দেই, আচ্ছা এন ইরর এটাতে যাচ্ছে, ও হচ্ছে এটাতে যাচ্ছে না ইউজার, ওকে নো ওয়ারিজ, ইউজার ডাজন্ট ম্যাচ, স্টার্ট হয়েছে দিলাম, এন ইরর অ্যাকিউরেট আসছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ইউজার পাইছে, এটা দিছে, ইউজার যদি না পায় আমি যদি এক্স এক্স দিয়ে দিলাম তাহলে ইন্টারোকেট, আচ্ছা ও এটাতে যাচ্ছে না, তার মানে ইউজার যদি থাকে, তো ইউজার যেহেতু নাই এজন্য ও এটাতে যাচ্ছে না। এটা হচ্ছে বেসিক্যালি আইডি দিয়ে চেক করতে হবে, আইডিরও একটা চেক করার কনভেনশন আছে,
ঠিক আছে, যে এটা একটা ভ্যালিড মঙ্গোডিবি আইডি কিনা। ঠিক আছে, তো এটা আমার দরকার নেই, আমি এইটারই বেসিক্যালি ইউজার আইডি ডাজন্ট ম্যাচ এটাকে এখানে পাঠিয়ে দিই, যে তাহলে যদি ইরর হয় তাহলে এটা তুমি দিবা আমাকে। ঠিক আছে, বা এখানে যদি ইউজার থাকে তাহলে এটা দিবে, ইউজার না থাকলে ইউজার ডাজন্ট এক্সিস্ট। ঠিক আছে, ইউজার ডাজন্ট এক্সিস্ট, এটা মেক সেন্স করে। এবার যদি দেই ইউজার আইডি ডাজন্ট ম্যাচ, তার মানে ইউজার আইডি ম্যাচ করতেছে না। ঠিক আছে, বিকজ আমাদের প্রত্যেকটা এপিআই এর ক্ষেত্রে মেসেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, যখন আপনি একটা ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করবেন, ব্যাকএন্ড এপিআই বানাবেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার কিন্তু এই সকল মেসেজের বেসিসে সে কাজ করবে। ঠিক আছে, তাকে এভাবে ডিজাইনিং করতে হবে, তো এই জন্যই মেসেজকে কিন্তু খুবই কেয়ারফুলি পাঠাইতে হয়। ঠিক আছে, এই আর কি কাহিনী। আচ্ছা, তো এটা আমার হয়ে গেছে সিঙ্গেল ইউজার পাঠানোর। আমি তাহলে এটাকে এখন সেভ করে রাখি, যে গেট সিঙ্গেল ইউজার বাই আইডি, তার মানে আইডি দিয়ে আমি একটা সিঙ্গেল ইউজার পাইলাম। আচ্ছা, এবার এমন হইতে পারে আমার নাম ইফতিখার আছে, আমি এখন পুরো নামটা আপডেট করতে চাইতেছি, যে ইফতিখার রহমান বানাতে চাইতেছি। তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার এখন একটা আপডেট এপিআই লাগবে, যে আমি এখন এই ইউজারটাকে আপডেট করব। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন সেম ভাবেই আপডেট করার জন্য কি করতে পারি, আপডেটের জন্য আমি চাইলে পুট মেথড ইউজ করতে পারি, আমি চাইলে প্যাচ মেথড ইউজ করতে পারি। তা আমি চাইলে এখন কি করব, আমি হচ্ছে প্যাচ মেথড ইউজ করব। তো পুট আর প্যাচ কোথায় ইউজ করে আই গেস আপনারা জানেন, যদি না জানেন আমি আবার বলি। পুট মেথডটা ইউজ করে হচ্ছে যদি আপনার কোনো একটা ডেটাবেজের কোনো একটা ফিল্ড যদি না থাকে, তখন আপনি পুট মেথডটা ইউজ করবেন। ঠিক আছে, আর প্যাচ মেথডটা কখন করবেন, যদি এটা থাকে এবং এটাকে আপডেট করতে চান। ঠিক আছে, মানে এটাকে আপসার্টও বলতে পারেন, আপডেট এন্ড ইনসার্ট, আপডেট করে এটাকে ঢুকাইতে চান ডেটাবেসের ভিতরে, তখন প্যাচটা ইউজ করবেন। ঠিক আছে, তো আমি প্যাচটাই আর কি অলওয়েজ ইউজ করার প্রেফার করি। ঠিক আছে, আচ্ছা, এখানেও সেমভাবে ইউজার স্ল্যাশ আইডি, এবং এটাও একটা অ্যাসিনক্রোনাস বানাবো আমরা, অ্যাসিনক্রোনাস। এখানে রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ কই গেল, এখানে একটা আমাদের রিকোয়েস্ট থাকবে, আর হচ্ছে আমরা রেসপন্স থাকবে। ওকে, অ্যান্ড এটার ভিতরে আমরা যেটা করবো, এটা হচ্ছে বেসিক্যালি আমরা ইউজারটাকে আপডেট করব। কিসের বেসিসে, ফার্স্ট হচ্ছে আমরা ইউজারটা খুঁজবো, ইউজারটা আছে কিনা, যদি থাকে ওই অনুযায়ী ইয়া করবে, বা এটাকে আমরা চাইলে একসাথে করে দিতে পারি, যে কনস্ট্যান্ট ইউজার, যে অ্যাওয়েট ইউজার কালেকশনস থেকে আমরা ফাইন্ড ওয়ান, একটা ইউজারকে খুঁজবো। কিসের বেসিসে খুঁজবো, ওই যে একটু আগে করছিলাম মনে আছে, ইউজারকে খুঁজবো হচ্ছে আমরা ইউজার আইডি দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে অবজেক্ট আইডি, আমরা হচ্ছে যে আইডিটা পাঠাইছি, অবজেক্ট আইডি, আমরা যে আইডিটা পাঠাইছি ওই আইডিটা, এডিটাকে আমরা লিখছি, এটা লিখিনি, এটা কি করবো তাহলে, আমরা হচ্ছে এই আইডিটাকে লিখতে হবে, যে কনস্ট্যান্ট আইডি ইজ ইকুয়াল রিকোয়েস্ট প্যারামস ডট আইডি, আইডিটা লিখে ফেললাম, ইউজারটা হয়ে গেল। আচ্ছা, এবার যেটা করবো এইটার ভিতরে এটাকে আপডেট করতে হবে। আচ্ছা, এটা তো ফাইন্ড করলাম, আচ্ছা এটা ফাইন্ড না, এটা বেসিক্যালি যেটা করতে হবে, এটাকে আমার আপডেট করতে হবে। তো আপডেটের জন্য হচ্ছে আপডেট ওয়ান, তো আমার এইটা আপাতত দরকার নাই, আমি ইউজার কালেকশন থেকে যেটা করব, ইউজার কালেকশন ডট আপডেট ওয়ান। ঠিক আছে, আচ্ছা, আপডেট ওয়ান জিনিসটা কিভাবে কাজ করে, আপনি হচ্ছে ফার্স্টে যেটা দিবেন, ও হচ্ছে এইটা দিয়ে হচ্ছে ফার্স্টে ডেটাবেসে খুঁজবে যে এটা দিয়ে আছে কিনা। ঠিক আছে, আমি একটু সিম্পল করে দেখাই, তাহলে ও যেটা করবে এইটা দিয়ে খুঁজবে, ফার্স্টে যেই অবজেক্টিভ যেটা পাঠাবো এটার ভিতরে খুঁজবে এটা দিয়ে আছে কিনা, যদি থাকে তারপর টাইমে যেটা পাঠাবো এটা দিয়ে আপডেট করে দিবে। ঠিক আছে, এবং কিভাবে আপডেট করবো, আমি হচ্ছে এইটা $সাইন সেট, সেট দিয়ে হচ্ছে আমি যেটা সেট করতে চাচ্ছি সেটা পাঠা দিব, আমি কি রিকোয়েস্ট বডিতে যেটা পাঠাবো ওইটাই সেট করে দিবে। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। তো যদি হয় তারপরে হচ্ছে আমি কি করব, এরপরে হচ্ছে মনে করেন আমি একটা যদি কোনো ইরর হয় ইরর দিবে, আর যদি কোনো ইরর না হয়, যদি আমার ঠিকঠাক হয় রেজাল্ট দিবে। ঠিক আছে, তো এবার যেটা করব, আমি সেমভাবে যে মনে আছে করছিলাম, যে ইরর যদি হয় তখন যে রেজ ডট সেন্ড করছিলাম একটা, যে এখানে তো ইউজার আইডি না, এখানে হবে মনে করেন অ্যান ইরর অকেয়ার প্লিজ ট্রাই অ্যাগেন, এরকম আর কি, যে অ্যান ইরর অকেয়ার্ড প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আচ্ছা, আর যদি কোনো ইরর না হয়, যদি রেজাল্ট থাকে, তাহলে হচ্ছে ওকে আমি বলে দিব যে তুমি কিন্তু আপডেট করে ফেলছো। ঠিক আছে, তাহলে এখানে ট্রু দিয়ে দিব, ট্রুর ভিতরে আমি ইউজারটাকে পাঠিয়ে দিব, আর হচ্ছে ইউজার আপডেটেড সাকসেসফুলি, যে ইউজারটা সুন্দরভাবে সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তাহলে এইভাবে সেমভাবে এখন এটারে আমি একটা কপি বানাবো, এখানে কপি বানায় এখানে দিব, এবং এটার একটা প্যাচ মেথড দিয়ে দিব, এবং এখানে বডির ভিতরে আমি কি পাঠাবো, র জেসন
এটারে পাঠাবো হচ্ছে মনে করেন আমি নামটাকে আপডেট করতে চাই, নামের ভিতরে দিয়ে দিলাম যে এখন আমার নাম হচ্ছে ইফতিকার না, আমার নাম হচ্ছে ইফতিকার রহমান, ঠিক আছে। এবার যদি এপিআই কল করি, ও আমাকে ইরর দিছে, কেন ইরর দিছে, কারণ হচ্ছে ইউজার নামে কিছু একটা আসছে এখানে, ওই জন্য ইরর দিছে। আমি কোথায় ইউজার লিখছিলাম, আমার এই যে এখানে ইউজার লিখছি, ইউজার তো নাই এখানে, তাই না? তাহলে আমার যেটা করতে হবে, আমি যদি এটাকে করতে চাই এখানে ইউজার বানাইতে হবে, ঠিক আছে। কনস্ট্যান্ট ইউজার, তাইলে হচ্ছে ও আই গেস দিতে পারবে, মানে ক্যান নট প্যাচ, এটা এখন স্টার্ট হয় না সার্ভার, ইউজার আপডেটেড সাকসেসফুল। আচ্ছা ইউজার আমাকে দিতে পারবে না, ঠিক আছে, বিকজ এটা ওই স্কোপের ইয়াতে। তো আমার এই আপডেটের ইউজার দরকার নেই, আমার হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে জাস্ট ইউজার আপডেট হয়েছে এটাতে আমরা খুশি, ঠিক আছে। আমরা জাস্ট আগে জিনিসগুলো শিখি, তারপরে আরো কমপ্লেক্স জিনিস পাইতে আমরা হচ্ছে পরে করব, ঠিক আছে। তো এবার যদি আমি সিঙ্গেল ইউজার পাইতে চাই, এটাতে যদি আমি সার্চ করি, দেখেন ও কিন্তু আমাকে বলে দিচ্ছে ইফতিকার রহমান এখন হয়ে গেছে। এখন মনে করেন না আপনার নাম চেঞ্জ হয়ে এখন ইফতিকার রহমান, ইফতিকার রহমান রাউফু হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি এখন এটাকে এপিআই কল করেন, ও আপনাকে বলছে ইউজার আপডেটেড সাকসেসফুল, ইউজারটা সাকসেসফুল আপডেট হয়ে গেছে, এবং এতক্ষণ আপনার নাম ছিল ইফতিকার রহমান, আপনি যদি এখন এটা সার্চ করেন আপনি পেয়ে গেছেন ইফতিকার রহমান রাউফু, ঠিক আছে। তার মানে কিন্তু আপনার এই ক্রাড অপারেশনের আপনি ক্রিয়েট করছেন একটা ইউজার, আপনি একটা ইউজারকে গেট করছেন, তারপরে রিড করছেন, একটা ইউজারকে আপডেট করছেন, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ডিলেটের পালা। আচ্ছা এর আগে এটাকে সেভ করে নেই, এটাকে দিয়ে দিই যে আপডেট, আপডেট, এটাও সিঙ্গেল ইউজার বাই আইডি, তার মানে আইডিতে একটা ইউজার আপডেট করছেন, সেভ, ডান। আচ্ছা তো এটাও এখানে দিয়ে দিই, এটারে জাস্ট এটা এনে কপি করে দেই, যে গেটের জায়গায় দিলাম যে আপডেট সিঙ্গেল ইউজার বাই আইডি। আচ্ছা তো আচ্ছা এর আগে ডিলিট করার আগে আরেকটা জিনিস আমরা করতে পারি চাইলে, আচ্ছা না আগে ডিলিটটাই শিখি, ঠিক আছে, তারপরে ওইটাতে আসি। তো হ্যাঁ, তাহলে এখন সেম ভাবে এটা গেট সিঙ্গেল, এখন দিব হচ্ছে ডিলিট সিঙ্গেল ইউজার বাই আইডি। আচ্ছা ডিলিটের জন্য হচ্ছে আমরা ডিরেক্ট ডিলিট মেথডটা ইউজ করব, অ্যাপ ডট ডিলিট, ঠিক আছে। এন্ড এখানে কি পাঠাবো, এখানেও সেম ভাবে আমি ইউজারটা পাঠাবো, ইউজারের আইডিটা পাঠাবো, ঠিক আছে। এবং এইখানে একটু পর্যন্ত সাজেশন দিচ্ছে, এটা ওকে। এখানে যেটা করব সেম ভাবে ফার্স্টে আইডিটা নিয়ে নেব ইউজারের, আমি এখান থেকে এটা নিয়ে নেই, ইউজার আইডিটা লাগবে আমার। আমি যেটা করব ইউজারের আইডিটা নিয়ে নিলাম রিকোয়েস্ট ডট প্যারামস থেকে। এরপরে হচ্ছে আমি ইউজার্স কালেকশন থেকে এখানে কি করছিলাম, এখানে করছিলাম হচ্ছে আপডেট, এখানে করব হচ্ছে আমি ডিলেট, ঠিক আছে। ইউজার্স কালেকশন ডট কি করব, এটার মেথডটা হচ্ছে ডিলেট ওয়ান, ওকে। এবং এটার ভিতরে ওই যে সেম ভাবে এটার মতোই, যখন এটা দাঁড়ান এটাকে আমি সরি, এটা আমি কি করব, এটার ভিতরে হচ্ছে এটাকে আমি আপনাদের ইজি করার জন্য এভাবে করে করি, তাহলে এই ফার্স্টটার ভিতরে যেটা পাঠাবো এটা দিয়ে খুঁজবে, যে ডিলিট তো করবে বাট কোনটা দিয়ে খুঁজবে, তো এটা দিয়ে খুঁজবে আইডি, এটা দিয়ে খুঁজবে, যদি খুঁজে পায় তাইলে হচ্ছে এটা ডিলিট করবে, ওকে। তাহলে এটার ভিতরে এখন এখানে এখানে যে আর কিছু নাই, যে আপডেট করার ক্ষেত্রে তো আপডেটের জন্য একটা অবজেক্ট দেওয়া লাগতো পাশে, তো এখানে কিছু দেওয়া লাগবে, এখানে জাস্ট সিম্পলি আপনি ইরর আর হচ্ছে রেজাল্ট, যদি আপনি ডিলিট করতে গিয়ে কোনো ইরর হয় ওইটা দেখাবেন, আর যদি কোনো ইরর না হয় দেন রেজাল্ট দেখাবে, ঠিক আছে, সিম্পল। এটা ধরে এখান থেকে এখানে নিয়ে আসলেন, ওকে। তো অ্যানি রিকোয়ার প্লিজ ট্রাই এটা, এটা হচ্ছে ইউজার, এখানে লিখে দিব যে ডিলেটেড সাকসেসফুলি, ঠিক আছে। তার মানে এখন আপনার ইউজারও ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি ইউজার ডিলিট করতে চান এই এপিআই কল করে ইউজার ডিলিট করতে পারেন। আচ্ছা এটা আমরা ট্রাই করে দেখি, চলেন। আমরা হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করি, চলেন। ফার্স্টে হচ্ছে একটা ইফতিকার রহমান 2024 একটা ইউজার, আমি এটা সেন্ড দিলাম, আমাকে একটা ইউজার ক্রিয়েট করে দিচ্ছে। এবং আমি যদি এখন ডেটাবেজে আসি, একটা রিফ্রেশ দিই, দেখি কি অবস্থা, আমি কিন্তু এখন ইফতিকার 2024 নামে একটা ইউজার দেখতে পাচ্ছি। আচ্ছা এইবার আমি যদি সিঙ্গেল ইউজারটাকে পাইতে চাই, এটাকে আমাকে এখানে অবজেক্ট আইডিটা দিয়ে দিছে, গেট সিঙ্গেল ইউজার বা আইডি, আমি এখানে কই গেল সরি, যে এখানে এখানে আমি যদি দেই, ও কিন্তু আমাকে সিঙ্গেল ইউজারটা দিয়ে দিছে। এবার আমি যদি এটাকে ডিলিট করতে চাই বা এটাকে আপডেট করতে চাই, মনে করেন এটা দিলাম, এটা দিয়ে আমি মনে করেন এর নামের ভিতরে এখন ইফতিখার ইফতিখার রহমান দিয়ে দিলাম, তাহলে দেখি আপডেট হচ্ছে কিনা, তাহলে সবগুলো এপে আমার টেস্ট হয়ে গেল, ইউজার আপডেট হয়ে গেছে। এবার এটাকে যদি সিঙ্গেলটাকে কল করি, এখন এর নাম ইফতিখার রহমান হয়ে যাওয়া উচিত। আমরা আমরা কি ঠিকঠাক দেই না এটা?
ইউজার আপডেটেড সাকসেসফুলি। হ্যাঁ, তো আমরা হয়তো আই গেস ওই এপিআইটা কল করছিলাম, তো ওইটাতে এখন ওইটা আপডেট হয়ে গেছে, সমস্যা নাই। এখন যেটা করবো এরপর হচ্ছে এটাকে আপডেট করব। আপডেটের ক্ষেত্রে কি এইটা স্ল্যাশ এইটা অ্যান্ড সরি এটাকে ডিলিট করব। ডিলিটের ক্ষেত্রে কি এখন যদি এটা দিয়ে দেই ও আমাকে বলবে যে আমি কিছু রিটার্ন করতেছি না। যদি সেন্ড করি সেন্ডিং রিকোয়েস্ট, হ্যাঁ ও আমাকে কিছু একটা রিটার্ন করা উচিত। আচ্ছা কোনো একটা এরর হয়েছে আই গেস, আমি দেখি তো ডেটাবেসে আছে কিনা আমাদের এটা। ডেটাবেস থেকে ডিলিট হয়ে গেছে। আচ্ছা তাহলে আমাদের এইখানে করি থেকে কোনো সমস্যা হয়েছে? ইউজার্স কালেকশন থেকে ডিলিট করে আমরা ডিলিট করছি, যদি যদি এটা ডিলিট হয় তাহলে ও আচ্ছা আমাকে যেটা করবে, হ্যাঁ ঠিকই তো আছে, এটা যদি ইরর থাকে তাহলে ইরর দিবে, ইরর যদি না থাকে আমাকে রেজাল্ট দেবে। তাহলে হচ্ছে ইরর থাকলে ইরর দিবে, ইরর না থাকলে রেজাল্ট দিবে। হ্যাঁ গ্রেট, সুন্দর মতোই তো করলাম। বাট আচ্ছা আমরা আরেকটা ট্রাই করি চলেন। আমরা হচ্ছে আরেকটা ইউজার বানাই, এই নামে আরেকটা ইউজার বানাই, সেন্ড দিলাম, ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে আরেকটা আইডি দিয়েছে ইউজারের। এবার যদি সিঙ্গেল ইউজারটাকে আমরা গেট করতে চাই, এটা দিলাম, গেট করলাম, এটা দিলাম, গেট করলাম, হ্যাঁ ইউজারটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে দেখছেন পেয়ে গেছি, ইফতিখার নামে ইউজারটা। এবার যদি আমরা এটাকে আপডেট করতে চাই, আপডেট করার দরকার নেই, আমি ডিরেক্ট ডিলিটই করে দিই। এইটাকে যদি আমরা ডিলিট করতে চাই সেন্ড দিলাম। আচ্ছা ও ডিলিট হচ্ছে বাট আমাকে কোনো রেসপন্স দিচ্ছে না, যেটা আমরা বুঝতে পারছি। তাহলে আমি এখানে এটাকে অ্যাভয়েড যদি করি, যদি এটার কারণ এটা কোনো ইফেক্ট হওয়ার কথা না, আইডি দিয়ে পাচ্ছে, পাওয়ার পর রেজাল্ট। আচ্ছা আমরা আরেকটা কাজও করতে পারি এটার ভিতরে, আমরা রেজাল্টটাকে যদি কনসোল লক করি তাহলে আই গেস বুঝতে পারবো যে এখানে আমাদের প্রবলেমটা কই হচ্ছে। যে আমরা রেজাল্ট যদি কল করি আনডিফাইন্ড রেজাল্ট, আনডিফাইন্ড রেজাল্টে কিছু পাচ্ছে না ও, বিকজ ও তো অলরেডি কিছু নাই। হ্যাঁ এই নামে তো ইউজার নাই। আচ্ছা আমরা আবার ফ্লোটা করি, আমার ইউজার কিন্তু ডিলিট হচ্ছে বাট আমাদের এরর মেসেজটা আর কি বা মেসেজটা আর কি ঠিকমতো দিচ্ছে না, এটা হচ্ছে একটা ইস্যু হয়েছে। বাট এছাড়া অল ওকে আমাদের। ওকে যতটুকু পর্যন্ত ইউজার ডিলিট হন, হ্যাঁ ইউজার ডিলিটও হয়েছে, ভালো কথা, গ্রেট। তাহলে আমরা যেটা করব আমরা একটা ইউজার ফার্স্টে ক্রিয়েট করি, এই নামে ইউজার ক্রিয়েট হলে আমি আবার ক্রিয়েট করতে চাই, আমাকে বলবো অলরেডি ক্রিয়েটেড। ওকে এবার যদি আমি ইউজার লগ ইন করতে চাই এইখানে ইফতেখার 2024 দিয়ে, তাহলে ও আমাকে লগ ইন করতে দিছে আর আইডিটাও দিয়ে দিছে আমাকে, গ্রেট। এবার যদি সিঙ্গেল ইউজারটা পাইতে চাই এইটা দিয়ে, তাহলে সিঙ্গেল ইউজারটা আমরা পেয়ে গেছি যে 2024 দিয়ে। এবার যদি সিঙ্গেল ইউজারটাকে আপডেট করতে চাই ইফতেখার 2024 আরে 2024 এবং কোনটা আপডেট করব এইটা 25 দেখছেন দিলাম, ইউজারটা আপডেট হয়ে গেছে। আমি যদি গেট করে দেখতে চাই তাহলে এখানে 2024 চলে আসছে। এবার ইউজারটাকে যদি আমি ডিলিট করতে চাই এই ইউজারটাকে, তাহলে এবার যদি ডিলিট মেথডটা কল করি, আচ্ছা ও হচ্ছে আমাকে আনডিফাইন্ড দিচ্ছে, ও আমাকে কিছু রিটার্ন করতেছে না, দ্যাটস ওয়াই হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। মানে আমি এখানে দিয়ে রাখছি যদি রেজাল্ট থাকে তাহলে তুমি এটা রিটার্ন করবা, আর যদি রেজাল্ট না থাকে তাহলে রিটার্ন করবে না। তো ও তো এখানে রেজাল্ট পাচ্ছেই না, ও তো আনডিফাইন্ড পাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে ও এখানে কিছু রিটার্ন করতেছে না। ওকে তাহলে আমরা যেটা করতে পারি এখানে টেকনিক্যালি তো কিছু রিটার্ন করা উচিত এখানে, যেহেতু আমি একটা কিছু পাস করছি। বাট আই ডোন্ট নো ওয়াই ও ক্যান রিটার্ন করতেছে না। চ্যালেঞ্জটা আসলে কোথায় হইলো? বাট ও কিন্তু ডিলিট হচ্ছে বুঝছেন, আমি যদি এখানে রিফ্রেশ করে দেখি ও হচ্ছে এটা ডিলিট হচ্ছে, ডিলিট হয়ে গেছে। বাট ও এখানে কোনো আমাকে মেসেজ রিটার্ন করছে না। আমরা যেটা করতে পারি এটারে এটাকে অ্যাওয়েট রেখে দেখবো, রেজাল্ট যদি থাকে অ্যাওয়েট করেও লাভ নাই, যেহেতু রেজাল্ট পাচ্ছি না তো আসলে অ্যাওয়েট করেও লাভ নাই এখানে। তাহলে আমি ইউজার্স কালেকশন থেকে ডিলিট করলাম। আচ্ছা আরেকটা কাজ করতে পারি, এটা হচ্ছে মনে করেন অ্যাওয়েট তো আছেই, এখানে মনে করেন কনস্ট্যান্ট ডিলেটেড ইউজার নামে একটা জিনিস লিখলাম।
ডিলেটেড ইউজার অ্যান্ড এইখানে এরর রেজাল্ট এগুলো কিছুই দরকার নেই আমাদের। রেজাল্ট যদি থাকে এইটা এইটা হ্যাঁ এটা দরকার নাই, তাহলে এটা ডিলিট হইলো। এবার আমি ডিলিট ইউজারটাকে লক করি, দেখি কি আসে এখানে, ডিলিটেড ইউজার। ঠিক আছে, ওকে। তাহলে আমি যেটা করব এখন, আমরা ফার্স্টে আবার একটা ইউজার ক্রিয়েট করি। ইউজার ক্রিয়েট হইলো, এটা ইউজারের আমাদের আইডিটা। এবার সিঙ্গেল ইউজারটা যদি দেখতে চাই আমাদের কি অবস্থা, তাহলে 2024 ইউজারটা ক্রিয়েট হয়ে গেল। আমি যদি আপডেট করতে চাই এইটাকে, তাহলে ইউজারটা আপডেট হয়ে গেল, ইউজার এখন 2024 হয়ে যাবে। ইউজারের নামটা যদি দেই, ইউজারের নামটা 2024 হয়ে গেছে। এবার যদি ডিলিট করতে চাই এইটা, এই যে ডিলিট মেথড দিছি আমরা, এটা ইউজার স্ল্যাশ এইটা ডিলিট মেথড দিছি। আমি যদি ক্লিক করি আমাকে কিছু রিটার্ন করেন, এই তো অ্যাকনলেজ ট্রু ডিলিটেড কাউন্ট 1। তার মানে ও আমাকে কোনো রেজাল্ট বলে কিছু রিটার্ন করতেছে না, ও হচ্ছে আমাকে ডিলিটেড কাউন্ট বা অ্যাকনলেজ ট্রু বলে রিটার্ন করতেছে। তো আমরা যেটা করতে পারি, এইখানে আমি যদি রেজাল্ট রেখে দিই, তার মানে ও রেজাল্ট এখানে রিটার্ন করতেছে। তাহলে আমি যেটা করতে পারি এইখানে হচ্ছে ওই কাজটা করতে পারি, যে আমি যেটা করতেছিলাম এখানে, যে এই জিনিস সব বাদ, এইটা বাদ, এইটা বাদ, তাহলে উপস সরি, আমি যেটা করব এইটা বাদ, এইটা, এই এরর রেজাল্ট, এটা লগ রেজাল্ট, এটা বাদ, এটা বাদ, একটু স্পেসিংটা ঠিক করে নেই। ঠিক আছে, আচ্ছা এটা তো বেসিক্যালি রেজাল্টের ভিতরে না, এটা হচ্ছে বেসিক্যালি রেজাল্ট ডট অ্যাকনলেজড। তার মানে রেজাল্ট ডট অ্যাকনলেজ যদি ট্রু হয়, ঠিক আছে, তাহলে আমি যেটা করব অ্যাকনলেজ, তাহলে রেজাল্ট ডট অ্যাকনলেজ যদি ট্রু হয় তাহলে এটা দিবে। ঠিক আছে, বা এটাও করতে পারে রেজাল্ট ডট ডিলিটেড কাউন্ট ধরেও করতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার সেম ফ্লোটা আমরা আবার করি। আমরা হচ্ছে ফার্স্ট একটা ইউজার ক্রিয়েট করলাম, ইউজার ক্রিয়েট করে দিল, ইউজার আইডি এইটা। এবার ইউজারটাকে আমরা দেখি যে ইউজারটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। এইখানে যদি দেই ইউজার সিঙ্গেল ইউজারটাকে, ইউজার ঠিকমতো কাজ করছে, এখানে নামটা ইফতেখার আছে। আমি যদি এখন এটাকে আপডেট করি, আপডেট করে ইফতেখার 2024 দিছি, এবার তাহলে আপডেট হইলো ইউজারটা। এবার যদি আমি ফেচ করি ইউজারটাকে, ওইটার নামটা 2024 হয়েছে। এবার যদি আমি এটাকে ডিলিট করতে চাই, তাহলে হচ্ছে ও আমাকে ডিলিট করে রিটার্ন করবে। এই তো দেখছেন, এবার দেখছেন ইউজার ডিলিটেড সাকসেসফুলি। এবং এখন যদি আমি ইউজার লগ ইন করতে চাই এটা দিয়ে, তাহলে কিন্তু লগ ইন করতে দিবে না, ওই ইউআরএল ডাজন্ট পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। ঠিক আছে, তার মানে আমাদের ক্রাউড অপারেশনের পুরো ফ্লোটা এখানে হয়ে গেছে, যে আমি এখন ক্রিয়েট করতে পারছি এই নিউ ইউজার দিয়ে, আমি লগ ইনও করছি যেহেতু লগ ইনটা লাগবে আমাদের, আমি রিড করছি সিঙ্গেল ইউজার, আমি আপডেট করছি একটা ইউজার। ঠিক আছে, আমি ইউজার ডিলিটও করছি। আরেকটা কাজ করি লাস্টলি, সেটা হচ্ছে আমি এখন তো একটা ইউজার আছে বা একটা ইউজার পাচ্ছি, আমি হচ্ছে যত ইউজার আছে আমার কাছে আমি সব ইউজার পাইতে চাই। ঠিক আছে, তো এরকম একটা জিনিস করার জন্য আমার কি করতে হবে, আমার এমন একটা এপিআই বানাইতে হবে যেখানে হচ্ছে আমার ডেটাবেসে যত ইউজার আছে ও হচ্ছে সব ইউজারকে রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি হয়তো কনস্ট্যান্ট ইউজার্স নামে একটা এপিআই বানাইতে পারি, যে ইউজার্স এপিআই এর ভিতরে আমাকে সবগুলো ইউজার্স আর কেউ রিটার্ন করবে। ওকে, তো বানাই ফেলি চলেন। আমি হচ্ছে এখানে যে গেট করছিলাম এটার পরেই মনে করেন বা এখানে জায়গা বানাইলে হইলো। ঠিক আছে, লগ ইনের পরেই বানাই, যে এখানে মনে করেন দিলাম যে গেট অল ইউজার্স। ঠিক আছে, তাহলে কি করবো, অ্যাপ ডট গেট, সকল ইউজার যেহেতু গেট করবো এটা। ঠিক আছে, এইটা, এইটা, হ্যাঁ। তাহলে এটার ভিতরে কি করবো, এটার ভিতরে আমি একটা জিনিস করা যায়, আমি এটাকে ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে আমি ফালাইতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের জন্য ইয়া হবে ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লকে ফালাইলাম। আচ্ছা, যদি ইরর হয় ক্যাচ ব্লকের ভিতরে দেখাবে ইরর হয়েছে, একটা রেস ছিল না আমার, এই যে যদি ইরর হয় তাহলে এটার ভিতরে ইরর পাঠাবে, যে ইরর অকার প্রেস ট্রাই অ্যাগেন লেটার। আচ্ছা, আর ট্রাই ব্লকে কি করবে, এটার ভিতরে ইউজারটাকে খুঁজবে, তো কনস্ট্যান্ট ইউজার্স, ইউজারটা কোথায় আছে, ইউজার্স কালেকশন থেকে ফাইন্ড করবে। ও কি দিয়ে ফাইন্ড করবে, ও এমটি অবজেক্ট মানে সবগুলাকে ফাইন্ড করবে। ঠিক আছে, ফাইন্ড করে কি করবে, এটাকে হচ্ছে অ্যারেতে কনভার্ট করবে। ঠিক আছে, বিকজ ও হচ্ছে যখন ফাইন্ড করে হচ্ছে একটা অ্যারে আকারে থাকে না, এজন্য অ্যারেতে কনভার্ট করতে হবে। আচ্ছা,
এবার যেটা করব আমি এটাকে একটু ডাইনামিক বানাবো। যদি ইউজার্সের লেন্থটা 0 থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে আমি কি রিটার্ন করব? ওকে, তাহলে রিটার্ন করব যে আমি, দাঁড়ান, এটা হচ্ছে কপি করে আনছিলাম, এটা আমি জাস্ট পেস্ট করলাম। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ইউজার্স এরাটা যদি 0 থেকে বড় হয়, তাহলে আমি যেটা বলবো যে ইউজার ইনফরমেশন সাকসেসফুলি আপডেট, না এখানে বলছি ইউজার ফেচড, যেহেতু আমরা ফেচ করতে, ইউজার ফেচ সাকসেসফুলি, আর আমি এটার ভিতরে সবগুলো ইউজার্স দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এটা যদি বড় হয়, আর যদি বড় না হয়, আচ্ছা এটা ইফ এলস দিয়ে দিই, যদি বড় হয় তাহলে এটা হবে, আর যদি বড় না হয় তাহলে আমরা যেটা করব যে এইখানে এটা থেকে কপি করে এখানে আমি বসাবো যে স্ট্যাটাস ফলস, স্ট্যাটাস ফলস, নো ইউজার এক্সিস্ট, ঠিক আছে, এরকম, বা নো ইউজার্স, বা নো ইউজার্স ফাউন্ড দে, এক্সিস্ট না দিয়ে ফাউন্ড দে, ঠিক আছে, কোনো ইউজার পাইনি, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেছে। ওকে, তাহলে এবার আমরা যদি এটাকে সেভ করে রাখি, এখানে রেজিস্ট্রেশন করছিলাম এটা দিয়ে, এটা কেটে দিই আপাতত। আমি যদি এই নামে একটা ইউজার রেজিস্টার করতে চাই, ইউজার অলরেডি এক্সিস্ট, রেজিস্টার করতে দিবে না। আচ্ছা, আমি যদি লগ ইন করতে চাই এটা দিয়ে, আমাকে লগ ইন করতে দিবে? আচ্ছা, 2024 তো নাই, কেন লগ ইন করতে দিবে? দিবে না, ঠিক আছে। এবার সেন্ড দিলাম, আমাকে লগ ইন করতে দিল, এটা ইউজার আইডিটা। ওকে, এবার যদি সিঙ্গেল ইউজার পাইতে চাই তাহলে এটা দিলাম, ও আমাকে সিঙ্গেল ইউজারটা দিল। ওকে, এবার আমি যদি সিঙ্গেল ইউজারটা আপডেট করতে চাই, আমি এখানে ওর নাম দিলাম ইফতিখার রহমান, ঠিক আছে, আমি এটা দিলাম, ও হচ্ছে এটা আপডেট হয়ে গেছে। আমি যদি দেখতে চাই সিঙ্গেল ইউজার আপডেট হয়েছে কিনা, ইফতিখার রহমান হয়ে গেছে, গ্রেট। আমি ডিলিট করব না এটা, ঠিক আছে, এটা আপাতত এরকম থাকুক। ওকে, আর আরেকটা যেটা করবো, সবগুলো ইউজার দেখবো। হ্যাঁ, আচ্ছা, এটাকে সেভ করে নেয় যে ডিলেট ডিলেট সিঙ্গেল ইউজার, ঠিক আছে, ইউজার বাই আইডি, ঠিক আছে, একটা সিঙ্গেল ইউজার ডিলিট করবো বাই আইডি দিয়ে। আচ্ছা, আর লাস্ট যে এপিআইটা যেটা মাত্র বানালাম সেটা হচ্ছে সবগুলো ইউজার্সের জন্য, তো এটা স্ল্যাশ ইউজার্স। তো দেখেন ও আমাকে ইউজার ফেস সাকসেসফুলি এবং হচ্ছে আমাকে একটা ইউজার্স অ্যারে দিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা মনে করি ইউজার্সটাকে আমরা ডিলিট করে দিই, ঠিক আছে, যে ইউজারটা ছিল আমাদের এইটাকে দিয়ে আমি এটা ডিলিট করে দিই, তাহলে ও বলে ইউজার ডিলিটেড সাকসেসফুলি। এইবার যদি আমি আমার এপিআই কল করি, তাহলে দেখেন নো ইউজার সাউন্ড, দেখছেন খুবই ডাইনামিক একটা মেসেজ আমরা বানায় ফেলছি। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের এই এপিআইয়ের মাধ্যমে আমরা এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারি, ঠিক আছে। তাহলে এটা কি, গেট অল ইউজার্স। তো আমাদের ইউজার্স মডিউলের এই কয়টা এপিআই ছিল আমাদের, এই কয়টা দিয়ে আমাদের হোপফুলি পুরো প্রজেক্ট হয়ে যাবে। এবং কিভাবে একটা ক্রাউড অপারেশন বানাতে পারেন, আপনি যদি শুধু এই ভিডিওটা দেখেন তাহলে অ্যাটলিস্ট আপনি একটা ক্রাউড অপারেশন বানাতে পারবেন যে কোনো ডেটাবেজে, ঠিক আছে। তো ভিডিওটা একটু লেন্দি ছিল, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।